কোরবানি করার ক্ষেত্রে যে বিষয়টা সব সময় খেয়াল রাখব সেটা হচ্ছে কোরবানি করার সময় যেন আমার নিয়ত থাকে একমাত্র আমি কোরবানি করতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। কাকে? জোরে বলেন না, কাকে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার জন্য? জোরে বলেন না, কার জন্য? আমার রোজা কার জন্য? আমার হজ কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার জিকির আজকার কার জন্য? আমার তেলাওয়াত কার জন্য? আমার যত নেক আমল আছে সব নেক আমল করতেছি একমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। নিয়ত শুদ্ধ থাকতে হবে, নিয়ত পরিষ্কার থাকতে হবে। এজন্য আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি আল্লাহ অর্ডার করতেছি, আমি আল্লাহ হুকুম করতেছি যত ইবাদত যত বন্দেগি এটা যেন খালেস হয়, এটা যেন পিওর হয়। কুরবানি করার সময় আমার নিয়তের মধ্যে যদি এটা থাকে যে কুরবানি করতেছি গোশত খাওয়ার জন্য, তাহলে ওই কুরবানি আল্লাহর দরবারে পৌঁছবে না। কুরবানি করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাহলে ওই কুরবানির জন্তু জানোয়ারটা কাল কিয়ামতের দিন আমার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। এই কুরবানির পশুটা জন্তুটা কাল কিয়ামতের দিন ওজন দেওয়া হবে, মাপ দেওয়া হবে। মাপ দেওয়ার পরে ওজন দেওয়ার পরে যতগুলা চুল আছে যতগুলা পশম আছে সেই পশম পরিমাণ আল্লাহ তাআলা তার মিজানের পাল্লায় সওয়াব এবং নেকি দ্বারা ভরপুর করে দিবে। এক, নিয়ত শুদ্ধ করা। দুই, কোরবানি করার সময় যদি আমি শরীকি কুরবানি করি, যদি আমি শরীকি কুরবানি করি, শরীকি কুরবানি করার সময় এই বিষয়টা খেয়াল রাখা, যার সাথে আমি শরীকি কুরবানি করতেছি তার ইনকাম হালাল কিনা। 7 জন মিলে কোরবানি করতেছে, 7 জনের মধ্যে 6 জনের ইনকাম হালাল, একজনের ইনকাম হারাম। ওই একজনের ইনকাম হারাম হওয়ার কারণে বাকি 6 জনের কুরবানি নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে একজনের কুরবানি হালাল, একজনের ইনকাম হালাল, আর 6 জনের কুরবানির টাকা পয়সা হারাম। তাহলে যার ইনকাম হালাল ওই হালাল ব্যক্তি 6 জনের সাথে সংযুক্ত হওয়ার কারণে 6 জনের সাথে মিলে যাওয়ার কারণে ওনার হালাল ইনকামের টাকাটাও নষ্ট হয়ে গিয়ে। এজন্য আমরা যারা কোরবানি করব, কোরবানি দেওয়ার সময়, কোরবানি করার সময় ইনকাম হালাল কিনা দেখে নিব। 2 নম্বর, যার সাথে শরীক হয়ে কোরবানি করতেছি তার ইনকাম হালাল কিনা এটাও দেখে নিব। আমার ইনকাম হালাল, আমি কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা অর্জন করেছি, দেখা গেল কোরবানি করার সময় কোরবানি করতেছি সুদখোরের সাথে, কোরবানি করার সময় দেখা গেল কোরবানি করতেছি ঘুষখোরের সাথে, কোরবানি করার সময় কোরবানি করতেছি জুয়াখোরের সাথে। আমার ইনকাম হালাল, আমি কষ্ট করে হালালভাবে ইনকাম করেছি, কিন্তু দেখা যায় কুরবানি করার সময় কুরবানি করতেছি একজন মদখোরের সাথে, যার মদের মধ্যে টাকা আছে, মদের ব্যবসা আছে, মদ কেনা বিক্রি কেনা বেচা করে
এই সমস্ত মানুষের সাথে, মদকুরের সাথে, জুয়াকুরের সাথে, সুদকুরের সাথে, ঘুষকুরের সাথে, এই সমস্ত ব্যক্তিদের ইনকাম, যাদের ইনকাম হারাম, এদের সাথে যদি আমি কুরবানি শরিক হয়ে কুরবানি করি, তাহলে আমার কুরবানি গ্রহণযোগ্য হবে না, আমার কুরবানি নষ্ট হয়ে যাবে। এজন্য কোরবানি করার সময় সতর্কতা অবলম্বন করা, যে যার সাথে আমি কোরবানি করতেছি তার ইনকাম হালাল কিনা, খেয়াল রাখা যে ওই সমস্ত ব্যক্তিদের সাথে আমার কোরবানি মিলিত না হয়ে যায় যাদের ইনকাম হারাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার মানার আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ একটা আমলের কথা বলছি, আমরা যারা কোরবানি করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করেছেন। বাকি চেষ্টা করব সহিহ নিয়তে, হালালভাবে, শুদ্ধ রূপে এবং সঠিকভাবে কোরবানি করার। আর আমরা যারা কোরবানি করতে পারতেছি না, আমাদের যাদের সামর্থ্য নাই, আমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করব। এই জিলহজ মাসের এই যে কয়েকদিন আছে, এই কয়েকদিনে আমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করব। কি করব? ইস্তেগফার করব। আমাদের যাদের সামর্থ্য নাই, আমরা বেশি বেশি এই জিলহজ মাসের 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করব। বেশি বেশি আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন? এই জিলহজ মাসের 12, 13, 14 তারিখ পর্যন্ত এই কয়েকদিন খুবই মর্যাদাপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ দিন এবং রাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদের সকলকে ইস্তেগফার করার জন্য বলেছেন।